মনু মিয়া, মনু মিয়া, এই কি অবস্থা আপনার? আবার হাসতেছেন, বুঝলাম না কিছু। আমার ইজমত লাগতেছে না, ছাগলের লাহান লাগতেছে আপনারে। আমি জানি আপনার হিংসা হইতেছে, থাকেন আমি যাই দেখা করতে চাই। কার লগে দেখা করতে চান আপনি? ওই যে দেখো, আপনি ভুলে গেছেন ওই যে কইছিলাম আমার ওর সাথে আজকে আমরা দুইজনে মিলে মেলায় যাবো, যাই ওই জায়গায় সুরকি আছে না, সুরকিতে উঠবো, কত কিছু খাবো, ইচ্ছা মতো আমরা প্রেম করবো। এই যে আমি এত কষ্ট করে রান্না করলাম, কার লেগে করলাম? আপনি যাইতেছেন প্রেম করার লেগে? কি রান্না করছে? মুরগির মাংস। ও আচ্ছা থাক, আইসা খাবো না। আইসা তো খাওয়া লাগবে না, জানেন প্রেম করতে যান। মনু বাবা, তুমি এগুলা কি করছো? লঙ্গির লগে কেউ কোট পরে? হ্যাঁ, কোট পাইছো কই তুমি? ওই বাজারের দোকান থেকে ভাড়া আনছি। তাহলে একটা প্যান্ট বাড়া আনতে পারলেন না? অত টাকা তো আমার কাছে ছিল না। আচ্ছা ঠিক আছে, খারাপ। এইখানে 100 টাকা আছে, এইটা নিয়ে যাও, একটা যায় প্যান্ট ভাড়া করে নাও। আম্মা, তুমি ওনার টাকা দিতেছো? উনি সংসার যে কই যেতেছে তুমি জানো? কেন, কই যাইবো আবার? শখ হইছে তাই কোট পরছি। জি না, শখ করে নাই, উনি মাইয়া পটাতে যাইতেছে। জি না, মিছা কথা কইতাছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর ও হইল কি আমার ঘরের পোলা? হ্যাঁ, ওর যদি কোথাও যাইতে মন চাই যাইবো। বাবা তুমি যাও তো, যাও, ভালো করে যাই প্রেম করে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে যাই। আপনি তো কষ্ট করে আমার জন্য রান্না করছেন, ভাবলাম যে না খেয়ে চলে গেলে আপনি তো কষ্ট পাবেন, দেন আমার দেন। দিমো আপনারে? হ, একটা কাজ করেন, দুইটা বাড়ির মধ্যে দুইটা খাইবেন। দুইটা বাড়িতে কেন? আমি একটাতে খামু আর আমার ও আরেকটাতে খাইব। ওনারে খাওয়াইবেন না? ওরে খাওয়াই দাসি, খুব খাওয়া শখ হইছে না? দাঁড়া দাঁড়া। কি খবর তোর? সংসার কেমন চলতেছে? এই তো অবু চলতেছে এখন, আগের চেয়ে অনেক ভালো। আর জানো, আমার শাশুড়ি না অনেক চেঞ্জ হয়ে গেছে, আমার সাথে খুব ভালো ব্যবহার করে হঠাৎ করে। তাইলে তো অনেক ভালো। জানোস, তোর না আমি অনেক মিস করি। ওই ঘরটাতে একলা থাকতে আমার ভালো লাগে না। আপু, আমিও তোমার অনেক মিস করি, জানো, আমার একদম ভালো লাগে না তোমার ছাড়া। বিড়বিড় করে কি কর? না কিছু না, মানে কইতাছিলাম যে তুমি আবার তার প্রেমে টেমে পড়ে যাও না, কিন্তু তোমার নাগালের বাইরে। হ্যাঁ রে, তুমি কথা কইতেছো কি লেগে এখানে? তোমার শাশুড়ি কিছু কইবো না? যা বাসায় যাও। আচ্ছা আমি আন গেলাম। হ্যাঁ, ওটা খারাপ না, ভালোই সুইট আছে। ভাইজান আপনি হজে যাওয়ার আগে সবার জমির দলিলগুলো সবাই দিয়ে যান ভাইজান। ভাইজান আপনার এই যে খারাপ কথা বলি আমার কাছে শুনতে অনেক খারাপ লাগে ভাইজান। বাগান অভাবের ঘরে বড় হয়েছি তো, অভাব কারে কয় তা আমি অন্য কাউরে বুঝতে দিতে চাইনি। আমি চাইছি আমার বংশধর যেন কোনোদিন অভাবের মুখ না দেখে। আব্বা, আমার মা মাইসের বাসায় কাম করতো, বাবা এর বাড়ি থেকে খাওয়া নামতো, ওই বাড়ি থেকে খাওয়া নামতো। কখনো কখনো এমন হইতো যে খাওয়ানোর অভাবে পেট চাইপা ঘুমাইছি গো বাবা। আমার মনে হয়েছিল আমি সম্পদ সম্পদ জোগাড় করব, সম্পদ আমার হাতের মুঠায় নেব, যাতে আমার পরের যে বংশধর তারা যেন কোনোদিন অভাব নামের কোনো কিছু না দেখে। আবার অভাব একটা বার ধরবি, একটা বার। কালকে রাতে কই আছিলেন আপনি? কই ছিলাম মানে বাড়িতে তো ছিলাম। আপনি বাড়িতে ছিলেন নাকি ছিলেন এটা তো আমি দেখছি নাকি? ও মনে পড়ছে, ওই সময় মনে হয় টয়লেটে ছিলাম। ওইসব কিছু না, সব কিছু তো আল্লাহ তাআলার ইশারা হয়। তাহলে এখন তো মনে হয় যে চেয়ারম্যানের উপরে আপনার এবং আপনার আব্বার লাখ টাকার কিছু নাই, তাই না? ওই রাগ জীবনও কমবো না। সে তো আঙ্গুর হকের জন্য ফেরত দিছে, কিন্তু এতটা বছর যে আমরা কষ্ট করছি সেটা ফেরত দিতে পারবো? ও আমার বা আমার আব্বার রাগ কখনোই কমবো না তার উপর। আচ্ছা বাদ দেন ওইসব কথা।
আপনার গার্লফ্রেন্ডের কি খবর? আছে, একটু অভিমান করছে। অভিমান করছে কেন? আমার কথা বাদ দেন, সবসময় তো আমার কথাই ছিল। আপনার কথা কোন তো? আপনার জীবনে কি কেউ নাই? আছে, কিন্তু মানুষটা অনেক স্বার্থপর। স্বার্থপর কেন? স্বার্থপর কেন? ছোটবেলা সে তার মামার সাথে পড়ালেখা লেগে বিদেশ গেছিল। আমার এই কথা দিয়ে গেছিল সে ফেরত আসবে। সে আর ফেরত আসে না, আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। এতদিনে হয়তো বা সে বিয়ে শাদী করে সংসারও করতেছে। ও, আপনার ছোটবেলার খেলার সাথে তারে আপনি এখনো মনে রাখছেন? হ্যাঁ, কি আর আপনার মনে রাখছে? ছোটবেলার খেলার সাথে কয়জন এবার মনে রাখে? তাও আবার আপনি সেই যত্ন করে তারে ভালোবেসে এখন পর্যন্ত মনের মধ্যে রেখে দিয়েছেন। আহারে, কি ভালোবাসা আপনার! হ্যাঁ, সে তো আমার প্রথম ভালোবাসা। ছোটবেলা আমরা একসাথে খেলছি, কত জায়গায় ঘুরতে গেছি, সে আমার কত খেয়াল রাখতো। তা এই সৌভাগ্যবান ব্যক্তিটা কি, আমি কি একটু জানতে পারি? আমার চেয়ারম্যানের পোলা আকাশ। শুনেন, সামনের বৈশাখ মাসের 3 তারিখ বিকালবেলা আপনি বিলের রাস্তায় দাঁড়ায় থাকবেন। তখন দেখবেন যে আপনার ওই লোক ঠিক এসে হাজির হয়ে যাবে। রাইতে বেলা বাইরে গিয়ে নেশা টেশা করছেন নাকি? মাথাটা তো একদম আলাদা গেছে। সে থাকে কোন বিদেশে, সে নাকি তার সাধু বাবার দোয়াতে দেশে আইসা পড়ে। আসবো আসবো, সে যদি না আসে তাহলে এই যে আমার নাম মনু মিয়া না। আচ্ছা, এটা কথা। এই দেখো না, আমগো সংসারটা ঠিক করে দিল, আব্বার জমি ফেরত পাইলো, আরো কত কিছু সমাধান হয়ে যাইতেছে। আমার বিশ্বাস মনু মিয়া যদি সাধু বাবার কাছে যায়, ঠিকই দেখবা আপনার ফেরে নিয়ে হাজির হয়ে যাবে। আপু সোয়া ঠিকই কইছে। আচ্ছা ঠিক আছে, যাবো না, যাই দেখি কি হয়। যদি 19-20 হয়, ওই মরুমের খবর আছে, তুই দেখিস। আকাশ, হ্যাঁ, আমি আকাশ। ফাইজলামি করার জন্য আমরা এখানে ডাকছেন? না, আমি ফাইজলামি করছি না। খবরদার, আর একটা মিথ্যা কথা বলে আমি খুন করে ফেলবো একদম। তোমার কসম। মিথ্যা কথা। না, এটাই সত্যি কথা। আমি আকাশ। আপু উনি মিথ্যা বলছে না, উনি আপনার ছোটবেলার খেলার সাথে সেই আকাশ। তাহলে তুমি এতদিন মনুষ্যই আছিলে কেন? তার কারণ আছে। আমি যখন বিদেশ থেকে দেশে ফিরি তখন ভেবেছিলাম এক দৌড়ে এসে তোমার সাথে দেখা করব। আমার বাবা সব কিছু এলোমেলো করে দিয়েছে, আর সেটা আমি জানতে পারি আমার চাচার কাছে। তাই তখন মনে হলো আমি যদি আগের পরিচয় তোমার কাছে যাই, তুমি আমাকে গ্রহণ করবে না। এইবারে হবু বড় জামাই কি কাম করতেছে? জামাই হওয়ার সীমানায় এখনো পৌঁছাতে পারে নাই মহারানী। এইভাবে তাকাই থেকো না, নজর লেগে যাবে। নজর লাগবো না? তাহলে আসে নাকি টিপ পরাই দিই? টিপ পরাইবা না? সেই সাহস আছে তোমার? আপনি কি সাহস দেখতেছেন? আজকে তুমি টিপ পরাইছেন। এই সত্যি সত্যি আরে কি করতেছো সব? আপনাদের ভাই, আপনি যারা বাইর থেকে বাইক করে দিচ্ছেন, আপনি জানেন ওকে? ওই, তুই আমার বাড়ি থেকে, হ্যাঁ? তুই আমার বাড়ি থেকে? ওকে আমি জানি না, তুই জানো? আমি জানি ওকে। ও হইলো আপনার মাইয়ের ছোটবেলার খেলার সাথী, আর আমার বড় ভাই চেয়ারম্যান সাহেবের একমাত্র পোলা আকাশ। কি? তার মানে ও এতদিন আমার ধোকা দিছে, হ্যাঁ? আমারে ধোকা দিছে। হ্যাঁ, আপনারা ধোকা দিছে। ওই বিদেশ থেকে পড়াশোনা কইরা আইসা দিনের পর দিন আপনার বাড়িতে কামলার মতো কইরা রইছে। আপনারা ধোকা দেওয়ার লেগেই তো। চাচা, আমি জানি মিথ্যে বলা মহাপাপ। আমি যা বলেছি মিথ্যে বলেছি, কিন্তু মিথ্যে বললেও আমার উদ্দেশ্য খারাপ ছিল না চাচা। আমি চেয়েছিলাম আপনার অজান্তে আমার বাবাকে আপনার কাছে ভালো করার জন্য। শোনো, তুমি আর রাগ করে থাকো না। আমি তো জানি আকাশ আর মায়া ওরা দুজনকে ছোটবেলা থেকেই ভালোবাসে, একজন আরেকজনকে পছন্দ করে। এখন এত বছর পরে যখন ওরা দুইজন আবার একসাথে হইতে চাইতেছে, আপনি আর বাধা দিয়েন না, আপনি ওকে মাইনা নেন। আচ্ছা
ঠিক আছে ঠিক আছে তাহলে নাজিমুদ্দিন ভাই, ভাইজান হসপিটালে ফেরত আসলে আগামী মাসে অগ দুজনের আমরা ধুমধাম করে বিয়া দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।